সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের উপর হামলা চালানো হয়। তাকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে নিউজ 24 টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির নয়ন দাস এবং দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশও আহত হন। হামলার পর রাতেই সোহাগ খান সুজন পালং মডেল থানায় 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 8 থেকে 10 জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন নুরুজ্জামান শেখ, শামীম শেখ, ইব্রাহিম মোল্লা, জাহিদ মোল্লা, মাকসুদা বেগম, মনির ঢালি এবং সালাউদ্দিন ঢালি। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকরা মানববন্ধন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল সোমবার এই রিপোর্টটি ছাপানোর কারণে জঙ্গি পৃষ্ঠপোষক ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল ও হাসনাতের নির্দেশে চাকরি যায় কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার সজীব ঘোষের। গণমাধ্যমের বাকস্বাধীনতার কথা মুখে বললেও বস্তুত ইউনূস গংরা নিজেরাই তা বিশ্বাস করে না, আর তারই প্রমাণ দিয়ে চলেছে গত 6 মাস। অবৈধ ইউনূস ক্ষমতা দখলের পর থেকে সাংবাদিকদের উপর চালানো হয় এক অমানবিক নির্যাতন। মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় 200 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা থেকে শুরু করে তাদের উপর নিষেধাজ্ঞা জারি সহ সকল ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, যার ফলস্বরূপ গত কিছুদিন আগে সময় টেলিভিশনে গিয়েও 10 জন সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করে জঙ্গি হাসনাত আব্দুল্লাহ। এভাবে সংবিধান সংশোধন করে সরকার সমস্ত কিছু নিজের পক্ষে নিয়ে এসছে, তাতে এই অবস্থা বহাল রেখে এবং এই সরকারের অধীনে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নেই। গত 15 বছরে বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশনে 24 ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেককে নিয়েই সমালোচনা করে টক শো কিংবা নিউজ করা হতো। কখনো বাধা দেওয়া হয়নি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে। কিন্তু আজ ইউনূস ও তার প্রেস সেক্রেটারি শফিকুল ও জঙ্গি হাসনাতরা সকল প্রাইভেট চ্যানেলকেই বানিয়ে ফেলেছে বাংলাদেশ টেলিভিশন। তবে গণমাধ্যম ব্যক্তিরা বলছেন, দেশের সংবাদ মাধ্যমের এমন অবস্থার জন্য এর দায় পশ্চিমা বিশ্বকেও নিতে হবে। কারণ ষড়যন্ত্র করে পশ্চিমা বিশ্বের ডিপ স্টেট এই ইউনূসকে বাংলাদেশের কাঁধে চাপিয়ে দিয়েছে, আর গণমাধ্যমের মধ্যে যমুনা টেলিভিশনকে তাদের ষড়যন্ত্রের প্রথম অংশীজন করেছে। এরপর ইউনূস পুরোপুরি ক্ষমতা দখলের পর বর্তমানে সকল টেলিভিশন ও পত্রিকা হয়ে গেছে ডিপ স্টেটের অংশীজন। তাই সত্য প্রচারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের উপর হামলার দায়ভার পশ্চিমা বিশ্বকেও নিতে হবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।